ইন্ডিয়া নাকি চায়না, কে এগিয়ে? মাত্র ৩০ বছর আগে অর্থনৈতিক দৌড়ে ভারত এবং চীন সমকক্ষ ছিল। এই দুই দেশের ভেতরে কিছু মিল খুঁজে পাওয়া যায়। সুবৃহৎ জনসংখ্যা এবং উভয় রাষ্ট্রের সুবিশাল আয়তন এই দুই দেশের মধ্যকার অন্যতম সাদৃশ্য। এছাড়া উভয় দেশই হাজার হাজার বছরের সভ্যতা বহন করে নিয়ে আসছে। ভ্রমণের জন্য এই দুই দেশই হতে পারে আপনার জন্য আকর্ষণীয়। তাদের রয়েছে উন্নত শিল্প সংস্কৃতি এবং নিজস্ব সুপ্রাচীন রীতিনীতি। তবে তুলনা কিন্তু এখানেই শেষ হচ্ছে না, কেননা 1947 সালে ভারত এবং 1949 সালে চীন সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছিল। ভারত বেছে নিয়েছে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিকতা, অন্যদিকে চীন এগিয়ে গিয়েছে সমাজতন্ত্রের বিভিন্ন ধারায়। ৭০ বছর পর আজকের চীন ৩০ মিলিয়ন জনগোষ্ঠীকে দারিদ্র্যের করাল গ্রাস থেকে মুক্ত করেছে। অন্যদিকে ভারত কি তা করতে পেরেছে? ভারত ও চীনের তুলনামূলক বিশ্লেষণ নিয়েই আমাদের আজকের আয়োজন, এবং ভিডিও শেষে আমরা আলোচনা করব ভারত ও চীন যুদ্ধে বিশ্বের শক্তিমান দেশগুলো কে কার পক্ষে থাকবে। তাই আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চীনের অর্থনীতি এখন $25.3 ট্রিলিয়ন। 2017 সাল থেকে দেশটির অর্থনীতি 90% হারে বৃদ্ধি পেয়েছে। আর ভারতের অর্থনীতি আছে $10.38 ট্রিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর এক জরিপে এই তথ্য উঠে এসেছে। এর মধ্য দিয়ে প্রবৃদ্ধির বিচারে এশীয় অর্থনীতির শীর্ষে অবস্থান করছে চীন, আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে চীন হল রাজস্ব উদ্বৃত্তের দেশ। তাদের চলতি হিসেবে উদ্বৃত্ত রয়েছে। তাদের আছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা রিজার্ভ। বর্তমানে চীন বিশ্বের সর্বত্র তেল, কয়লা এবং ধাতব খাতে বিনিয়োগ করতে সক্ষম। অন্যদিকে ভারত চলতি হিসেবের ঘাটতি মোকাবেলা করছে। এই ঘাটতি মেটাতে হচ্ছে বৈদেশিক মুদ্রা এনে। এ কারণেই ভারত বিদেশি বিনিয়োগ ও বাইরের বিভিন্ন দেশের ঋণের ওপর নির্ভরশীল। এই পৃথিবীতে মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রে চীন রয়েছে শীর্ষস্থানে। অন্যদিকে ভারত সম্প্রতি তারা উৎপাদনমুখী হয়ে উঠছে। দুই দেশেরই রয়েছে পর্যাপ্ত ভূখণ্ড ও সুবৃহৎ জনসংখ্যা। অথচ জনসংখ্যা জনশক্তিতে রূপান্তরিত করে চীন এগিয়ে গেলেও ভারত এরকম কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। চীন কারিগরি শিক্ষার উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছিল, আর ভারত এখনও বেকার সমস্যা সমাধান করতে পারছে না। সেনাবাহিনীর আকারে ভারতের চেয়ে চীন অনেকটাই এগিয়ে রয়েছে। চীনের সেনা সদস্যের সংখ্যা 23,35,000 এবং ভারতের সেনা সদস্য 13,25,000। চীনের আধা সামরিক বাহিনী বা রিজার্ভ ফোর্সের সংখ্যা 23 লাখ এবং ভারতের 21,44,000। কিন্তু চীনের ভৌগোলিক সীমা ভারতের চেয়ে অনেক বড়, তাই স্বাভাবিকভাবেই বড় বাহিনী তাদের প্রয়োজন। চীনের ট্যাঙ্কের সংখ্যা 6,457টি এবং ভারতের রয়েছে 4,426টি। তবে কিছু দিক থেকে ভারত এগিয়ে রয়েছে। চীনের সাঁজোয়া যানের সংখ্যা 4,788টি এবং ভারতের কাছে রয়েছে 4,800টি। স্থলযুদ্ধের ক্ষেত্রে গোলাবর্ষণের সক্ষমতা অত্যন্ত জরুরি শক্তি। দুই দেশের হাতে রয়েছে বিভিন্ন ধরনের সরঞ্জাম। চীনের হাতে সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে 1,710টি আর ভারতের রয়েছে 290টি। চীনের কাছে টোট আর্টিলারি রয়েছে 6,246টি আর ভারতের কাছে রয়েছে 7,414টি। চীনে মাল্টিপল রকেট লঞ্চার রয়েছে 1,770টি আর ভারতের কাছে রয়েছে 292টি। চীনের যুদ্ধবিমানের সংখ্যা 1,271টি। অন্যদিকে ভারতের রয়েছে 676টি। চীনের হাতে অ্যাটাক বিমানের সংখ্যা রয়েছে 1,395টি ও ভারতের রয়েছে 809টি। চীনের পরিবহন বিমান রয়েছে 782টি এবং ভারতের রয়েছে 857টি। এছাড়া চীনের প্রশিক্ষণ বিমান রয়েছে 352টি এবং ভারতের হাতে রয়েছে 323টি। চীনের নৌবহরে রয়েছে একটি বিমানবাহী ওয়ারশিপ, 51টি ফ্রিগেট জাহাজ, 35টি ডেস্ট্রয়ার, 35টি কারভিটি জাহাজ, 220টি পেট্রোল ক্রাফট, 2030টি মাইন ওয়ারফেয়ার ক্রাফট ও 68টি সাবমেরিন। অন্যদিকে ভারতের রয়েছে 3টি বিমানবাহী যুদ্ধজাহাজ, 11টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট, 23টি করভেট যুদ্ধজাহাজ, 139টি পেট্রোল ক্রাফট, 340টি মাইন ওয়ারফেয়ার ক্রাফট এবং সাবমেরিন রয়েছে 15টি। ক্ষেপণাস্ত্রের সংখ্যার দিক থেকে চীন ভারতের থেকে অনেক এগিয়ে রয়েছে। চীনের কাছে পরমাণু অস্ত্র রয়েছে 260টি, অন্যদিকে ভারতের কাছে রয়েছে 110টি। শক্তিমত্তার বিচারে চীন ও ভারতের তুলনা করার খুব বেশি জায়গা নেই, কেননা চীনের সামরিক বাজেট ভারতের সামরিক বাজেটের প্রায় 4 গুণ বেশি। ফলে ভারতের সাথে চীনের সম্পর্ক বিভিন্ন চড়াই উতরাই অতিক্রম করে গেলেও 60-এর দশকের পর এই দুই দেশের মধ্যে কোনো যুদ্ধই হয়নি। ক্ষমতার অসামঞ্জস্যতা থাকা সত্ত্বেও যদি চীন ভারত যুদ্ধ পরিস্থিতির উদ্ভব হয়, সেক্ষেত্রে কোন দেশ কোন দেশের সহায়তা পাবে? প্রিয় দর্শক, চলুন এই নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই বলে নেওয়া যাক বিশ্বের পরাশক্তি দেশগুলো সম্পর্কে। আমেরিকা
আমেরিকা ইরাক এবং আফগানিস্তান যুদ্ধ নিয়ে বর্তমানে দোটানায় রয়েছে। তারা চায়নার সাথে সম্মুখ যুদ্ধে যাবার সম্ভাবনা একদমই কম। তবে তারা সামরিক সহযোগিতা এবং গোয়েন্দা তথ্য দিয়ে ভারতকে সহযোগিতা করতে পারে। এবার আসা যাক রাশিয়া নিয়ে। অতীতের যে কোনো সময় থেকে বর্তমান সময়ে রাশিয়া এবং চীন সম্পর্ক মাঝামাঝি। তারা হয়তো মধ্যম ভূমিকা পালন করতে পারে, তবে চীনের বিরুদ্ধে কখনো রাশিয়া যাবে না। রাশিয়া চেষ্টা করবে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে। ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার অ্যালাই হলেও চীনের সাথে তাদের কার্যত বিরোধ নেই, বরং সুষ্ঠু বাণিজ্যিক পরিবেশ এবং সাম্প্রতিক অভিজ্ঞতা ইউরোপকে চীনের পক্ষেও নিয়ে যেতে পারে। পাকিস্তানকে ধরা হয়ে থাকে চীনের ভবিষ্যৎ অর্থনৈতিক কৃতদাস হিসেবে। চীন খুব সহজেই লোন দিয়ে থাকে, পরবর্তীতে সুদে আসলে সেই লোন পরিশোধ করা অনেকটা দুরূহ হয়ে পড়ে। পাকিস্তান চীনের কাছ থেকে প্রচুর অর্থ সহায়তা নিয়েছে, সেই হিসাবে পাকিস্তান চীনের পক্ষেই থাকছে এবং যুদ্ধে হয়তো পাকিস্তান এক্ষেত্রে জড়িয়েও যেতে পারে। আর পাকিস্তানের এক্ষেত্রে লক্ষ্য হতে পারে কাশ্মীরকে আয়ত্তে আনা। অনেকের মতেই অবশ্য ইসরায়েল ভারতকে সহযোগিতা করতে পারে, তবে এখানে মনে রাখতে হবে যুদ্ধ যদি পাকিস্তানের বিপক্ষে হতো তাহলে ইসরায়েল ভারতকে পুরোপুরি সহযোগিতা করত এবং ইসরায়েল হয়তো সরাসরি পাকিস্তানে পরমাণু হামলাও করতে পারত। কিন্তু যুদ্ধ যেহেতু চীনের বিপক্ষে, সেক্ষেত্রে ইসরায়েল সরাসরি ভারতকে কোনো রকম সাহায্য নাও করতে পারে, কেননা ইসরায়েল কখনোই চাইবে না নিরাপত্তা পরিষদের সদস্যভুক্ত কোনো দেশের বিপক্ষে গিয়ে নিজের বিপদ ডেকে আনতে। মূলত বর্তমান প্রেক্ষাপটে সর্বাত্মক যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর দুই প্রতিপক্ষই যদি পরমাণু শক্তিধর হয়, সেক্ষেত্রে সম্ভাবনা আরও নাকচ হয়ে যায়। যদি যুদ্ধ হয় তাহলে তা হবে সীমিত যুদ্ধ। এক্ষেত্রে চীন চাইবে লাদাখের কিছু অংশ দখলে নিতে, তবে চীনের সর্বোচ্চ লক্ষ্য থাকবে চিকেন নেক দখলে নিয়ে সেভেন সিস্টার্সকে ভারতের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করা। সর্বাত্মক যুদ্ধ যে হবে না তার পেছনের বড় কারণ হচ্ছে, যদি চীন ও পাকিস্তানের দ্বিমুখী আক্রমণে ভারতের অবস্থা খুবই বিপর্যস্ত হয়, তখন ভারত কিন্তু অবশ্যই পরমাণু আক্রমণের দিকে ঝুঁকতে পারে। তবে বর্তমানের করোনা ভাইরাস নিয়ে চীনের উপরে বিশ্বের অনেক দেশই ক্ষিপ্ত। চায়নাকে পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশ প্রত্যক্ষ সমর্থন দেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আর এই ক্ষেত্রে বাংলাদেশের সরকারও নিরপেক্ষ থাকবে। তবে আমরা কিন্তু কখনোই কোনো যুদ্ধ চাই না, কেননা যুদ্ধ ধ্বংস ছাড়া আর কিছুই দিতে পারে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারত ও চীন কি সত্যি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে? তারা যদি সত্যি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে কে জিততে পারে, চীন নাকি ভারত? দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন এই নিয়ে আপনার মূল্যবান মতামত। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।